এই অনুষ্ঠানে আমি বলেছি যে মরমী কবি মদন মোহন মুখোপাধ্যায় গিরক হিঙ্গালার পাঁচডালি গাঙে জড়মইয়া প্রথমে শিক্ষকতা তাগই করে গেল। রাতাবাড়ি বাজারঘাট অঞ্চলে শিক্ষকতা করিয়া তাওপের মাঝে স্কুল প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীতে লোয়ার পোয়ার মাঝে গিয়া তা অপের মাঝে শিক্ষকতা করল। গিরকর বিশেষ গুণাহানিতায় ও সময়ত্য সাহিত্যর প্রতি তার প্রতিভা প্রকাশ পাশে। প্রথমে গুরুচরণ কলেজ শিলচরে পাকরানির সময়ে ও বিখ্যাত গুরুচরণ কলেজের মুখপত্রিকা পূর্বশ্রী ওহানার সম্পাদক হিসেবে তাওপে যেভাবে লিরিক্তাম করলো, সম্পাদনা করলো। পরবর্তীতে বাংলা ভাষায় কলকাতার বিভিন্ন পত্রিকায় তাগ লেখালেখি করলো। পিছে আনার মাঝে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলন চলিল ওপের মাঝে তাগয় কবিতাটা লেখে লেখে গেলগা এবং বিশেষ করে তার কবিতা ও সময়ের মাঝে নিয়ম পরিচিত আছিল। নারতারায় তুমি নারতারায় যে সৌগই আতুরি হেজাত হিকা দিল মা বউল বলিয়া বাগা দিল মা এর সাথে করে করেছিল। পরবর্তীকালে শৈগক কাব্য এবং পিছেদে রং ফিরক এবং কাব্য বেলিয়া জানার আগে পৃথিবীরে প্রেম সৌভাগ্য মর অছিল শেষ জীবনে এবং মধ্য জীবনে তো করিয়া তার এরে যে গ্রন্থ হানি মি কবিতার কাব্য হানি মি সম্পাদনা করেছিল। সময় হানোর মাঝে ও চাকুরি নেই যেহেতু রাজনৈতিক মতবাদে এমএলএ উবাইতে গিয়া পিছেদে চাকুরি এরা দিল। পিছেদে হোমিওপ্যাথ এ ডাক্তারি বিদ্যা হানল, মানুষ সেবা করিয়া গেলগা। পরবর্তীতে আনিপুরে থানার সময়ে গরগজি লাগানির কারণে অনেক মূল্যবান করপেক ওতা আবি জি লাগিয়া গেলগা। তার জীবদ্দশায় বিভিন্ন নাটক লেখছিল এবং ওতা অভিনয়শীল এবং বিশেষ করে এটা নিয়ম প্রচলিত হইলতা লোয়ার পোয়ার মাঝে। লোয়ার পোয়ার মাঝে তা থাইতে যেভাবে নাটক করে গেলাগা এবং তাও মন প্রাণ দিয়ে অপি থাইতে গা লোয়ার পোয়ার সম্পর্কে তা কথা আনমাতেছিল। মর নাং হান লোয়ার পোয়ার লগে না পইয়া থাক এবং মর জীবন এপিত্তই মি পালনীয় করে শুভ বলিয়া। শেষ জীবনের মাঝে তাগই কুমা অবস্থায় আসিল, কিন্তু চিকিৎসা যেবাকা ডক্টর দেবেন সিংহ করে দিল অপিত্ত তার এহান বাগিল এবং রং ফিরক বারো এ পৃথিবীর তো বিদায় নেনার আগে বেলিয়া জানার আগে পৃথিবীর প্রেম এহানি তাগই কাব্যহানি লেখে গেছিল। মদন মুখার্জি সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজের অগ্রণী কবি আগ এবং তার কবিতার মাঝে ভাব প্রকৃতি বর্ণনা এবং হুক্কাঙেত্ব অকরিয়া ডাঙর মানুর যে জীবনধারা এবং তানোর যে জীবন কথা ও তা তার কাব্য কবিতা ফুটিয়া উঠেছে। এর সাথে করে অগ্রজ ও মদন মুখার্জির বিভিন্ন সময়ে তার মৃত্যুবার্ষিকী আনিপুরে অন্যান্য জায়গায় এটা পালন করানিয় চন্দ্রগীতি সংস্থা এর সাথে করে পালন করে আহেলেন আজকার 95তম জন্ম বার্ষিকী উপলক্ষে হুক্কাং করে হইল তাগ এপির মাঝে হান পালন করে জায়গা তানরে ধন্যবাদ জানিয়া এবং এই অনুষ্ঠানে এর চন্দ্রগীতি সংস্থার ডাকে পুলদেশী হাবিরে ধন্যবাদ জানিয়া মিয়া ক্ষুদ্র বক্তব্য এপির মাঝে লং করল। লগে আজকার বিশেষ এ মদন মুখার্জির লগে জড়িত আমার
মনীন্দ্র সিংহ গিরক। গিরক চামটিলা গাঙে তার জরমিয়া কণাক্তই সঙ্গীত প্রেম এবং ও প্রেমে আজি পূর্ব ইতিহাস আহান খানি উল্লেখ না করিয়া নাইতে। রাজা সিংহ এপের মাঝে করিমগঞ্জ জেলাগর মাঝে আগেকার করিমগঞ্জ জেলা এবারকার শ্রীভূমি তাগয় এ অঞ্চলে আয়া ক্লাসিক্যাল সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত এটা শিলচৰৰ মতিলাল সিংহ গিরগরান্ত তাল করিয়া এটা আগতে প্রচার করেছে এবং পরবর্তীতে ও তাদের আগ্রহীয়া এ মনীন্দ্র সিংহ গিরকও পিছে আনার মাঝে দরিয়া থাকে। রাজা সিংহর যদিও তার অনেক অবদান আছে কিন্তু পরবর্তীতে মনীন্দ্র সিংহ গিরক নিজে পানায়া এ শাস্ত্রীয় সঙ্গীত এহানরে কিসাদে করে মিমাঙে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরে তাগই এলা তবলা হারমোনি আদি সমস্ত শাস্ত্রীয় যে যে বিষয় আছে ওগোদে তাগয়ের সাথে শিক্ষা দেওয়া করলো। তার হাতে হাতে করে চরিত্র, তার হাতে হাতে করে বানানংশী এখানেই যত এ অঞ্চলের এবং বাহিরে দেও যেটা ছাত্রছাত্রী আসিলা তানো আইয়া এ সঙ্গীত তারা হিকানিয়া করল। 1963 ইংরেজিতে তার উদ্যোগে দুর্লভছড়া সঙ্গীত বিদ্যালয় এগো খোলানি হয় এবং তার পূর্ণ রূপ 1995 ইংরেজিতে 1985তে এগো প্রকাশ পেল। এখনর উদ্যোক্তা হিসেবে গিরক আছিল এবং নির্দিষ্ট ফামাহান পানার কারণে অতি দূরে তো আয়া ছাত্রতা এবেই যোগ দিলা এবং বিভিন্ন যে অনুষ্ঠান ওই হাজারগা ওপের মাঝে এ অনুষ্ঠানে এগোই থৌতাল দিয়া ছাত্রতা হাবিলে সাথে নিকালিয়া বিভিন্ন অনুষ্ঠান সংস্কৃতি প্রেমী করিয়া এই অঞ্চলে করে এর সাথে করে তুলে হিলাতা। নিজে যে বাগা শিক্ষা করলো ওপির মাঝে মতিলাল সিংহ গিরকরাং গিয়া এসো তারালো গিয়া পরীক্ষা দিলাগা বিভিন্ন ফামেত্ত দূরে সঙ্গীত ঘরানার যে অজালকে আসিলা তানো আয়া এর পরীক্ষা কিতাকাতা প্র্যাকটিক্যাল এটা লইলাতা কতি যে শোতা হবা করে তাল করেছি সাধনা করেছি ঔহানোর প্রমাণ ও আহেছিলা পরীক্ষক যেটা ও তাই বিভিন্ন সময়ে বিভিন্ন গয় প্রশংসা করিয়া গেলাগা। সময় আহানোর মাঝে যেভাবে স্টুডেন্টস ইউনিয়ন এবং মহাসভা উত্তুঙ্গে আসিল সময় আহানোর মাঝে মনীন্দ্র সিংহ গিরক জাগরণী এলা লগে আজিকার 95তম জন্মবার্ষিকী পালন করিয়ার মদন মোহন মুখার্জির এলাদা দিয়া বিভিন্ন আমার অঞ্চলের মানুরে বিভিন্ন ফামে ফামে যে সভা সমিতি আছিল ওবেই তার নারে এলাদা হুনুইয়া মানুষ পাগল করেছিল। পরবর্তীতে তার শিষ্যা যেমন সাধনা সিংহ, প্রীতি সিংহ এবং নিহারিকা শর্মা, শিলা হালদার ইত্যাদি আজি পিয়াও সহায়তার সাথে করে তারা তাই শিক্ষা পিয়া নিজেও এখনতে শিক্ষাটা দিয়া জিতে লাগা। এজন্য মনীন্দ্র সিংহর ঘরানা এহান যেমন এর মাঝে প্রতিষ্ঠিতা হইয়া গেছে। ঘরানা বলতে কিতা যেমন তার মাধ্যমে যে যে শো শিক্ষা নিলাগা ও তার মাধ্যমে আজি সিংলালয়া এবং বাহিরে সমস্ত সঙ্গীত উত্তম রূপে উচ্চাঙ্গ রূপে এহান প্রচারিত হইয়া যারগা। আজি দিনে শিক্ষিকা হিসাবে আমার সাধনা সিংহ এই চান্নিঘাট স্কুলে থায়ার সাথে করে শিক্ষা দিলি এবং এই অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানেও এর সাথে সৌসমরাই তারা তারে এলাহিকা দিয়া অনুষ্ঠানে টানে তাই ওই তারা তাই এরে অবদান হয়তো এহানরে অন্য দিক দিয়া আমি যদি বিচার করিয়া শাস্ত্রে কথা আনাছে গনাই সাহিত্য সঙ্গীত কলাবিহীন সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন বলে হেলা
અને એ સાહિત્ય સંગીત এহান্তে এপিট ওপিট এহানরে কি সাথে করে সাহিত্য আন পালছে ওহানরে সুর দিয়া আর আকু মোলায়ম রূপে হৃদয়ঙ্গম করে দিয়া দিল বিভিন্ন এলার সুর এবং বিশেষ করে প্রতিহান এলার মদন মুখার্জির এলার সুর এ মনীন্দ্র সিংহই এর সাথে করে তাগই দিয়া গেছে। তার পরিচিতি আজিওতে উল্লেখ করেন নাই সঙ্গীত শিক্ষক হিসাবে, কিন্তু শিক্ষক হিসাবে চামটিলার এপে স্কুলে মাঝে তার শিক্ষক হিসাবে আছে। ওখানে যে পরিচয় না দিয়া তার সঙ্গীত শিক্ষা দেনার প্রভাবে আন এত জবরই আছে যে তা এপির মাঝে ওহান মানে পাহরিয়া সঙ্গীত শিক্ষক হিসাবে তাগই পরিচিতি হইয়া গেল। তা আজি বহু বছর দিনে তা জায়গা পরিবর্তনের, কিন্তু এই পরিবর্তনের ভিতরে দে সঙ্গীত এটা সঙ্গীত ধারায় এটা চলিয়া যেত এটা। এবং এই অঞ্চলে সিংলা অঞ্চলে বা কাদাবাড়ার অঞ্চলের মাঝে শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া না গয়, কি বাঙালি, কি হিন্দুস্তানি, কি তবলা, কি এলা, কি শাস্ত্রীয় সঙ্গীত হাবিগদেই তার প্রভাবে হান থানার কারণে আজিও তার সিতারিয়া আয়তা। এজন্য তার ছত্রছায়ায় থায়া সাত্যাগ পাড়া করে থইয়া শেখ পিলহানইয়া তা হয়ে তা ধরে দিয়া গেছে গা। আজি দিনে হানাত ক্ষুদ্র করে হইল চন্দ্রগীতি সংস্থার পক্ষত্ব এর যে সম্মানে হান দেনার সম্মান জিনিসে আনতে এহান ঐশ্বরিক জিনিস আন এহান মনিয়া কোনো আগরের দিক বলি এহান দেনার হান না গয় এটা অন্তরের মাঝে আপনা আপনি এটা জাগিয়া উঠে তার বিকাশ তার প্রভাব যে বাকা অরূপের মাঝে মনুষ্য এটা তার প্রতি আকর্ষিত ওই তারাতা। চন্দ্রগীতি সংস্থা ক্ষুদ্র আকারে হইল এর মাঝে যে উপস্থিত দেশি এটা আকিগ মহান মহান ব্যক্তি এবং মহান ব্যক্তিত্ব। যদিও এই উপস্থিতি আমি কম মনে করি আর তবু আজি আকি গই দিকপাল আকি গইয়া এটা আছে তার তানুর সম্মুখে এবং মিলিতভাবে তারে আজি হৌনাবিল পারিল না পা তারে যে সম্মানে হান দেনার আজি এর সম্মান খুদ্া চন্দ্রগীতি সংস্থার পক্ষত্ব নাগয় সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, সমগ্র বাঙালি সমাজ, হিন্দুস্তানি সমাজ তথা এই অঞ্চলের সঙ্গীত যেটা আগ্রহী ও হাব্বির মাধ্যমত হান প্রতিনিধিত্ব করিয়া এরে তারে এই উপহারে হান মণিহারে হান তারে দেনা অর্থা এহানি গ্রহণ করে দিয়া তা নিলেগা আমি অত্যন্ত খুশি হইতাম। এবং এহান আজি ফেসবুকের মাধ্যমেও এহান প্রচারিয়ে জায়গা এহান শুধু আজিকার আমার ভারতবর্ষে এহান সীমিত থাইতে না গই আমার বেইবনি যেটা বাংলাদেশ তথা বহির ভারতে অন্যান্য ফামু যেটা আসি তানে তার দেহানির পিছনে তানুরতাও আশীর্বাদ গিরকর প্রতি পড়তই। আমি আকাঙ্ক্ষা করিয়া চন্দ্রগীতি সংস্থার পক্ষত্ব এ অঞ্চলের হাব্বি থাকর মানুর পক্ষত্ব তা যেন বাকি থাইল দিনে হানি এ কর্মেই মনে হান লিপ্ত করিয়া এবং ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদে সুস্থ দেহে থাইয়া বাকি দিনে হানি চলিয়া যাগা বলিয়া এপি ক্ষুদ্র বক্তব্য